আমাদের প্রত্যেকেরই ঈশ্বর বোধ এবং বিবেক দুই দিয়েছেন। এবার সেই বোধ এবং বিবেককেই কাজে লাগানো উচিত যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। তার কথায় বিশ্বাস না করে নিজের মন যেটিকে ঠিক বলে এবং নিজের বিবেকের দ্বারা আপনারা সর্বদা যে কোনো জিনিসকে আপনারা যাচাই করে নিন, তারপরে কোনো সিদ্ধান্তে আসবে। নমস্কার, আমি পূবালী ঘোষাশ্রী। হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আমি জানাই আপনাদের জীবন এই বছর আনন্দে ভরে উঠুক। সুস্থ থাকুন, সমৃদ্ধি ও সম্মানের সাথে বাঁচুন। 2026-এর প্রথম মাস জানুয়ারি মাস, নতুন বছর। এই নতুন বছরে আমার সকল প্রিয় মিথুন রাশির দর্শক বন্ধু, আপনারা এই যে শুরুর মাস, আপনারা এই নতুন বছরকে কিভাবে নিজেদের জীবনে স্বাগত জানাবেন। প্রথমেই জানাবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। দেখুন, শরীর স্বাস্থ্য আপনাদের কিন্তু এমনিতে ভালোই থাকবে, তবে হ্যাঁ, স্কিন রিলেটেড কিছু প্রবলেম দেখা যাবে। স্কিন অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে যেতে পারে, অ্যালার্জির প্রবণতা কিন্তু বাড়বে, স্কিন ইনফেকশন আপনাদের কিন্তু হতেই পারে, তার সাথে মাথা ব্যথা, এবং আপনারা কিছু চিন্তা ভাবনা ভুল করবেন, সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করবেন। সেই জন্য আপনাদেরকে একটু বেশি ভাবনা চিন্তা কিন্তু করতে হবে। আর হুটহাট করে মাথা গরম হবার একটি প্রবণতাও কিন্তু আপনাদের দেখা যাবে। তবে 16 থেকে 17 জানুয়ারির পরে দেখা যাবে যে আপনাদের যে ইমিউনিটি সেটি কিন্তু একটুখানি দুর্বল হয়ে যাবে। তাছাড়া বড় কোনো যে সমস্যা সেরকম তো নেই, তবে হ্যাঁ, 13 জানুয়ারির পরে আপনাদেরকে রাস্তাঘাটে একটু গাড়ি ঘোড়া কিন্তু বুঝে চালাতে হবে, আর অতিরিক্ত ওয়েট গেইন করলে কিন্তু চলবে না। মিথুন রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, দেখুন 13-14 তারিখের আগে আগে যদি কোনো আপনাদের এক্সাম থাকে বা যদি কোনো পড়ার বিষয়ে ডিসিশন নেওয়ার থাকে, যদি কোথাও ভর্তি হবার থাকে, আপনারা কিন্তু সেটি হতে পারেন। সেই সময় বিশেষ বাধা কিছু আসবে না। আর 14 থেকে 15 জানুয়ারির পরে যদি কোনো এক্সাম আপনাদের হয়, বা বিশেষ করে যদি আপনারা কোথাও অ্যাডমিশন নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু বাধা দেখতে হবে। কিন্তু যে সেই অ্যাডমিশনটি আপনারা নিতে পারবেন না তা নয়। 13 তারিখের মধ্যে হলে তো অবশ্যই পারবেন, 14 তারিখের পরে হলে সেটিতে একটু বাধা আসতে পারে, কিন্তু আপনারা কিন্তু সেই ক্ষেত্রেও নিজেদের কাজটিকে ঠিক করে নিতে পারবেন। তবে পড়াশোনা সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত আপনাদেরকে নিতে তো আমি বলবো অন্তত 13 জানুয়ারির মধ্যেই। মিথুন রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন প্রেমের অবস্থান এমনিতে তো আপনাদের ভালোই, কিন্তু এই যে রাগ, আপনাদেরও অতিরিক্ত রাগ হবে এবং সামনের ব্যক্তিটিও কিন্তু আপনাকে রাগ দেখাতে ছাড়বেন না। এবার সেই রাগের কারণে হুটহাট করে আপনাদের মধ্যে ঝামেলা, আপনারা একে অপরের কথা শুনতেই চাইবেন না। এই কারণে একটুখানি প্রবলেম আপনাদের হতে পারে, কিন্তু সমস্যা এতটা বাড়াবাড়ি যাবে না যে আপনাদের ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে গেল। সমস্যা আসবে, কিন্তু আপনারা কিন্তু একে অপরকে ছেড়ে যাবেন না। যতই রাগ দেখান না কেন, আপনারা একে অপরের সাথেই ঠিক থাকবেন। এবার আসি মিথুন রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু খুব রাগ দেখাবে, সে অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে যেতেও কিন্তু দেখবেন আপনারা। তার সাথে তার মধ্যে অত্যাধিক মুড আপনারা দেখবেন, আর আপনারাও তাকে রাগ দেখাবেন, কিন্তু কোথাও আপনাদের চিন্তা ভাবনার মধ্যে একটু পরিবর্তন কিন্তু আপনারাও লক্ষ্য করবেন, কোথাও আপনারা যেন একটু ধীর হবেন। দেখুন বৃহস্পতি দেবের কৃপায় আপনাদের সম্পর্ক, দাম্পত্য জীবনের যে সম্পর্ক সেটি কিন্তু ভালো থাকবে। হ্যাঁ, মাঝে মধ্যেই ইগোর একটু প্রবলেম হবে, মাঝে মধ্যেই রাগের ছোটে একটু বিরক্তি আপনাদের লাগবে, কিন্তু তার থেকে বাড়াবাড়ি কোনো কিছু হবে না। বরঞ্চ আপনাদের যদি সম্পর্কে আগে কোনো প্রবলেম থেকে থাকে সেটি কিন্তু এই সময় এসে আবার ঠিক হয়ে যাবে। এই মাসে বিবাহের প্রপোজাল কিন্তু আপনাদের আসবে, সমাজে পরিচিতি আপনাদের কিন্তু অনেকখানি বাড়বে। আপনারা যে ফিল্ডেই কাজ করুন না কেন সেখানেই আপনাদের বেশ সম্মান পেতে দেখা যাচ্ছে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে বহু কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। যে কোনো ইম্পর্টেন্ট কাজ আপনারা, বিশেষ করে যদি কোনো সিদ্ধান্ত নেবার থাকে, তাহলে এই মাসের 15 জানুয়ারির মধ্যেই সেটিকে কিন্তু নিয়ে নিন, তাহলে সিদ্ধান্ত আপনারা কিন্তু একেবারে সঠিক নেবেন। আর এই গোটা মাসেই
কখনোই আপনারা কিন্তু চাকরি পরিবর্তন করবার কথা না ভাব। আর এই গোটা মাসেই চাকরি পরিবর্তন করবার কথা আপনাদের পক্ষে না ভাবাই কিন্তু ভালো। দেখুন, এই সংক্রান্ত যদি কোনো সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হয়, সেটির সময় কিন্তু এখনো আসেনি। হুট করে জব চেঞ্জ করে নিয়ে আপনারা কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। দেখুন, হার্ড ওয়ার্ক আপনাদের কিন্তু করতে হবে, আর সেটি এই মাসে যে সে কেবল তা নয়, বরং এই গোটা বছরটাই আপনাদেরকে কিন্তু হার্ড ওয়ার্ক করাবে। তবে যেমন কাজ করবেন তেমন ফলও কিন্তু আপনাদেরকে দেবে। যারা অ্যাডভান্সিং কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা দেখবেন আপনাদের কাজ কিন্তু খুব বাড়বে। তার সাথে আপনারা দেখবেন যাদেরকে আপনারা অ্যাডভাইস দিচ্ছেন তাদের কিন্তু সেই অ্যাডভাইসটি দারুণ কাজে লেগে যাবে। এই মাসে আপনাদেরকে কিছু ভ্রমণ করতে কিন্তু দেখা যাচ্ছে, এবং সেই কারণে অর্থ আপনাদের কিন্তু বেশ খরচ হবে। আপনাদের মধ্যে জ্ঞান নেবার প্রবণতাটি কিন্তু খুব বেড়ে যাবে। নিজেদেরকে আপনারা কিন্তু বিস্তারিত করতে চাইবেন, নিজেদের চিন্তা ভাবনার মধ্যে প্রসার কিন্তু আপনারা আনবেন। ধার্মিক কোনো কাজের সাথে আপনারা কিন্তু এই মাসে যুক্ত হবেন। আপনাদের পার্সোনালিটির মধ্যে একটি পরিবর্তন আসবে, আর সেটি আপনারা তো বুঝবেন এবং আপনার আশেপাশের লোকরাও কিন্তু বুঝবে। কেউ আপনার কথা এই সময় যে ফেলে দেবে, আপনি যেটিকে বলছেন সেটিকে যে ফেলে দেবে, তার উপায় কিন্তু কারো হাতেই থাকবে না। এই মাসে আপনারা কোনো ধর্মের স্থানে কিছু দান কিন্তু করতে পারেন। ভ্রমণ তো হবেই, আর ভ্রমণের কারণেই আপনাদের কিন্তু বড় অংশের টাকা কিন্তু খরচ হবে। দেখুন, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন। 10 তারিখের পরে ধন লাভের বড় একটি যোগ তো দেখা যাচ্ছে। 15 তারিখের পরে পরিবারের মানুষদের সাথে কোনো রকমের ঝামেলায় কিন্তু জড়াতে যাবেন না। জানুয়ারি মাসে চাকরি হবার যোগ কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। ভাগ্য আপনাদের যথেষ্ট সাথ দেবে। কেবল কর্ম করে নিজেদের কাজটিকে আপনাদেরকে কিন্তু পেতে হবে। এই ক্ষেত্রে কিছুটা কনফিউশন আপনাদের মধ্যে কিন্তু থাকবে। এবার এই কনফিউশনের টিকে যদি আপনাদের থেকে সরাতে হয়, তাহলে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় এমন কাউকে প্রশ্ন করুন, এমন কারো আপনারা পরামর্শ নিন যারা এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য সঠিক থাকবে। তাদের যুক্তি নিয়ে কাজ করুন, অবশ্যই আপনারা কাজের জায়গাতেও কিন্তু সফল হবেন। কাজের ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকুন। হয় এই মাস, না হলে সামনে কিছু দিনের মধ্যেই আপনারা কিন্তু কোনো না কোনো চাকরি অবশ্যই পেয়ে যাবেন। যারা ব্যবসায় রয়েছেন, এই গোটা মাস ইনকামের জন্য তো আপনাদের খারাপ না। তবে ব্যবসা সংক্রান্ত যদি কোনো বড় ডিসিশন আপনাদেরকে নিতেই হয়, সেটিকে 15 জানুয়ারির আগে আপনারা নিয়ে নিন। তাছাড়া ব্যবসা সমস্ত গোটা মাসেই, এই গোটা মাসে ব্যবসা কিন্তু আপনাদের একেবারেই ভালো চলতে দেখা যাচ্ছে। অর্থ ব্যবসার দ্বারা কিন্তু আসবে, সে খরচ হোক কিন্তু অর্থও কিন্তু আসবে। উপার্জন বেশ ভালো হবে। মিথুন রাশি এই মাসে 2026-এর জানুয়ারি মাসে উপায় করবার দরকার কিন্তু অবশ্যই আপনাদের রয়েছে। আপনারা প্রত্যেকটি দিন হনুমান চালিসা পড়ুন, আর শুক্রবার দিন পারলে প্রত্যেকটি দিনই সাদা গরুকে আপনারা রুটি খাওয়ান। সেই রুটিতে আপনারা গুড় দিন, গুড় মাখানো রুটি আপনারা গরুকে খাওয়ান। অবশ্যই এই উপায়গুলি আপনাদের জীবনকে অনেকখানি সুন্দর করে উঠবে। আর 2026 সাল আসছে, এই যে বছরের প্রথম মাস, আপনাদের জীবনে কিন্তু একটু নতুন আশা, একটি নতুন দিক অবশ্যই নিয়ে আসবে। নমস্কার।